আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। এই এর নাম সুদে টাকা লাগাইছি, সুদে টাকা তো দিয়েছে অল্প, সংসারটা খুব টানাইতে পড়ে গেছে। যাই একদারে যায় সুদের টাকাটা নিয়ে আসি, সুদের টাকা না এলে তো হবো না। আমার স্যালাডটা যে কই, স্যালাডটা যাই স্যালাড নিয়ে যায়, স্যালাডটা রেখে নিয়ে যায়। যাইতেছে তো তোমার দ্বারেই, আমার দ্বারে কে আবার যাইতেছে ওই যে উমুকে সুদের টাকাটা নিয়েছিল, সুদের টাকা তো আমাকে এখন দিতেছে না, আমার সংসারটা একবারে টানাইছে হয়ে গেছে। যাই ওনে যাই সুদের টাকাটা নিয়ে আসছি। দেখ এলাকার হাজি সাহেব বলে সুদখা, সুদের টেয়া দিয়ে আবার সংসারও চলে। কারে কি কইমু, এখন সবাই সুদের উপরে চলে। এরে আমার নামে কি কর না হাজি সাহেব কিছু না। যাই হোক যা সামনে যাই, সুদের টাকাটা নিয়ে আইতে হবে। চলেন যা। আমার সংসার চলতেছে না। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আই রে শুক্রবারে যে হাজি সাহেব তো সুদের বলতে ইসলাম হাজি সাহেবের উঠায় যদি দেয়া হয়ে জায়গা, তাহলে তো খবর খারাপ। একদিকে তো আমার টিয়া আনতে তো মেলা গেঞ্জাম বেজে গেছে গা, অসুস্থ বউ একদিকে অসুস্থ, হাসপাতালে নিয়ে যান নাকবো। যাই দিহি আল্লাহ রহমত করবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে হাজি সাহেব যে মিলে জিগির করে গেতাছে, না জানি যে টিয়া জোর করে আদায় করবো, আমি আগে ভাগে। আল্লাহু আকবার, আল্লাহ কেরে মনে না। ও হাজি সাহেব ওটা তো ময়নালি, ওর কাছে তো আমি সুদের টাকা লাগাইছি। কি কোন আপনি ওর কাছে সুদের টাকা দিচ্ছেন আপনি? হ্যাঁ টাকা দিছি, মানে ওইটা আমার টাকা দিতে আছে না, এর টাকা দিবে এগুলো আমি চললাম, সংসারটা চালাইলাম, ইনকাম কেমন সংসার চালাই, ওর টাকা দিয়ে আমার সংসার চালাই দেবো। হাজি সাহেব কয় কি হের সুদের টিয়া দিয়া বলে হাজি সাহেবের সংসার চলা, মানুষ আর হইল না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যাক যাই হোক, হাজি সাহেবের টিয়া দিয়া তো আমার সংসার চলে। কেরে তুই আমার নামে কি কর? না হাজি সাহেব কিছু কই। যাই হোক ওই যে ডাক মনে ডাক মনে ডাক। এই ময়নালি ভাই, হাজি সাহেব আপনাকে ডাকতেছে, এদিকে আসেন। আসতেছে হাজি সাহেব। কি ময়নালি, তোমার ভাবছো তো ভালো না, তোমাকে আমি টিয়ারা লাগাইলাম, তোমার উপরে সুদের উপরে লাগাইলাম, তুমি যে এই টিয়ারা আমার দিতেছো না, সংসার একবারে একটা ওটা চলতেছে না। এখন যা আমারই অভাব হাজি সাহেব। তোমার অভাব এটা তো আমি বুঝতাম না, আমার অভাব তো কেউ বুঝে না। তুমি সুদের টিয়াটা আমার দিয়ে দাও তো। টিয়া দিয়ে দেন নাই কে? এই এই দেখতো দেখতো টিয়া দেখতো, সব চেক কর, দেখতো টিয়া আছে নাকি সব। দাও তো টিয়া দাও, টিয়া দাও, টিয়া থাকলে টিয়া দাও। চলতেছে না। হাজি সাহেব দেখি টাকা ছিল, এই টাকাটা আর পকেটে পাইছি। এটা সব লো, আর তোমার যা টাকা আরো আছে আসো শুধু সব টাকা দিয়ে আইবা। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। আইরে হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর মধ্যে মধ্যে দিয়ে জিগিরও করে, আমার টিয়া দি বলে ওর সংসার চললো। দেখছো হাজি সাহেব, ক্ষমতা আলা লোক, কিছু কোয়ানো জানা। যাই হোক আল্লাহ একদিন ওর বিচারটা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দাঁড়া, ময়নালি যে টিয়াটা দিল আমাকে, এই টিয়া তো আমার সংসার চলবো না। ও হাজি সাহেব আমারও তো সংসার চলবো না। কি বলি? না হাজি সাহেব কিছু না। যাই হোক কুদ্দুসের কাছে করে টাকা লাগাইছিলাম সুদের পর, যা ওর কাছে যাই টাকাটা লো, চলো না হাজি সাহেব, টাকাটা লয়ে এসো। আমার সংসারটা চালাইতে হবে নাকি? হ্যাঁ হাজি সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরে হাজি সাহেবের সুদে বটে আনিছিলাম, টিয়া গুলো দিতে পারতেছি না, আবার ডেঞ্জারাস ভয়ঙ্কর, কোন বইতে আবার বাড়িতে চলে আসা পারে না। চিন্তা আমি বাঁচতেছি না, একটু ঘুরে যাই, সারাদিন কাম কাজ করে আসলাম, একটু রেস্ট নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজি সাহেব কুদ্দুস মিয়ার বাড়িতে তো এসে পড়ছি। কুদ্দুস মেহের ডাক দে, সুদের টাকাটা লয়ে যাই। কুদ্দুস মিয়া বাড়িতে আছো? হাজি সাহেব তো তোমার ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুদ্দুস মিয়া তোমার খবর কি? হাজি সাহেব খবর খুবই খারাপ, দিনকাল ভালো চলতেছে না। দিনকাল তো তোমার ভালো চলতেছে না, কিন্তু বুঝলাম, কিন্তু আমার তো ভালো চলতেছে না। হাজি সাহেব আমাকে আর অল্প কিছু সময় দেন, আপনার বাড়িতে যান শুধু টাকা দিয়ে। না না এই কথা বলে হবো না, তুমি আমার আজকে টাকা দাও, আমার যে সংসারের অবস্থা, আমি আজকে আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। হাজি সাহেব কয় কি আলু ভর্তা দিয়ে বলে ভাত খাইছে, সকালে গরু গোস্ত দিয়ে ভাত খাইলো, আমারও খাইলো, কিন্তু কি মিশা কথা কইতেছে। হাজি মানুষ কিছু কোনো যায় না, টিয়াওয়ালা মানুষ। এ তুই আবার কি কর? না হাজি সাহেব কিছু না। যাই হোক তুমি আমার টাকাটা দাও, আমি জায়গা আমার অনেক কাম আছে, আরো জায়গায় যাই দেবো। গল্প কিছু সময় দেন, আমি টিয়া বাড়িতে যাই। না না ওসব হবে না, তোমার কি আছে দাও, দাও জায়গায়। হাজি সাহেব আপনি তো সুদের করে টাকা নিয়ে গরু কিনছিল না? হ্যাঁ হ্যাঁ ওই যে গরুটা দেখা যাইতেছে। আচ্ছা যা ওটাই লো, ওটাই লো। আমার শেষ সময় নিয়ে না হাজি সাহেব। না না ওসব হবে না। হাজি সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শালা গরুটা খোল দাও, গরুটা খোল, এটা নিয়ে যাম গা। টাকা কি করে হাজি সাহেব গরু নিয়ে যাবেন গা? গরু নিয়ে যাম গা। গরুটা নিয়ে না খান ছাড়েন বেটা হাজি সাহেব, গরুটা লো গরুটা। চলা ভাই আরে বাস রে গরুটা নিয়ে না।
ইয়া বাটে হাদেস না আমার গুরুর কথা কস আর যা টাকা পাবো সব বাকি টাকা দিয়ে রাখবা আর গুলো যা এইসব এটা কাম করলো আমি কড়াটি জমে গরুটা কিনছিলাম তাও শুতে বটে নিয়ে গেল আমার শেষ সম্বল নিয়ে গেল আমি কি করি কেটে চালা হ্যাঁ আজি সাহেব বলেন গুরু স্যার খুবই মজা হয়েছে না আজি সাহেব গরু গোস্তটা তো মজাই আছিল জোর করে নিয়ে এলেন মানুষের থেকে আর কতদিন আপনি করে খাইবেন কি কইলি না আজি সাহেব কিছু কইনি যাই হোক খেতে অনেকদিন ধরে যাওয়া হয় না যাই খেতে যাই আলটা ছাড়ি যাই যা চলেন আজি সাহেব খেতা থেকে আসে কোথায় লালিস কোথাও নি কেটে চালা কোথায় লালি চালালো নিয়া গুরু তো সাতটা এখনো ভুলে কথা মানুষের টিয়া খেলে তো ভালোই পাইবেন মানুষের গরু নিয়ে এবারেন আর কি করবেন কিরে তুই আবার কি কর হ্যাঁ চালু আল্লাহু আকবার আল্লাহ এত যাইছে উঠছি কুবা একটা কুবায় ভাস্কর আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাহ কেরে কি কুবাইতেছ আজি সাহেব ভালো করে বলা। শক্ত কুবান যায় না অনেক শক্ত আরে এক কুপ দিয়ে একবার ইঁদুর ফেলাই দে আজি সাহেব কই কি মানুষের খেত এক কুপ দিয়ে বলো এখানে ফালাই দিমু ফালাই দে, ফালাই দে। বাতুর আয় যদি আমারে বাড়ি হালা তাহলে তো আমার কিছু করার নাই এই আশেপাশে কেউ নয় ফালা আরে আল্লাহ আকবার আল্লাহ তো পারো না কমল করে কুবা এক কুপ দিয়ে ইঁদুর ফেলাই না ইঁদুর ফেলাই দে এবারে এক কুবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাট ভালো কাট হালকা আমার খেতে কাটেন না আন্নের খেতে ছিল এক কাটা কাটতে কাটতে মানে হয়েছেন 5 কাটা কে রে তুই কি কইলি না যেটা কিচ্ছু না তো সাহস দিবাসি না মারামারি করে রেডি দিতে আসেন কাট তুই কাট বিয়ার কাট তুই ডাক না কাট আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই রে হাজি সাহেব গরিবের উপরে তো জুলুম আল্লাহ বিচার করবো আজি সাহেব তোরা কি জুলুম করছে রে কি জুলুম করছে আজি সাহেব তোরা আজি সাহেব তো ভালো কথা কইছে জমিন দিবি একবার ভারী মেরে বিশ্বাস কর মিতে গেলবি এই চালা গুরু তো অনেক কিছু কথা কর কোটি কথা কর না মুখ করে যাইয়া বড় খাজি সাহেব লগে চললে আমারও বেটা চললে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ রে এই চালা এটা আর কি আজি সাহেব ওই যে হাসেন মিয়া আছে না হ্যাঁ হাসেন মিয়ার জমিন এটা বিক্রি করবো বলে তাই সাইনবোর্ড টাঙাইছে কি আমার টাকা না দিয়ে শুধু টাকা না দিয়ে সবাই দেখলে টাকাই পান টাকা মানে আমার আশেপাশে অনেক টাকা আছে তোর কাছে সবকিছু কই নাই তুই চালু তোর সব সাইন তুই লালা চালু চলে না তুই তুই যা সাইনবোর্ড তুল নিয়াপ কয় কি জমিনে দল করে কোন ভাবে আছে ব্যাগটা লইব আমার টাকাটা দিয়ে তারপরে গেল আজকাল খেত লাগাইছে তাও বলে সাইনবোর্ড তুলে খেত লাগানো পরে এখানে তুল তুই আমাদের বিজু বুঝিস না বুঝিস নাই ভেঙ্গেলা তুই লেলে চালু সব তোর মেয়েটা চালু নিয়ে আয় এই জমি এখন আমার দখলে ঠিকই এর কোন বাপ আছে নিয়ে আয় বলি দখল আছে থেকে আমার আয় চালু চলা এই দি জমিটা বেশ পয়সাছিলাম সাইনবোর্ডও টাঙাইছি কি অবস্থা দাম টামকে চেক করে বাইছে যায় আগে দিয়ে এই ক্ষেত মধ্যে সাইনবোর্ড টাঙাইছিলাম এই হাজি সাহেব স্যার আর কেউ তুলে নিয়ে জানাই তার একটা চেলা আছে তুলে নিয়ে গেছে এই হাজি সাহেব একবার এত জুলুম যে করে মানুষের উপরে ই কি জান্নাত টান্নাত পাবো ইমন জুলুম করে মানুষকে মরার মতো নি জায়গা এরা জানি আল্লাহ কি আল্লাহ জানে যাই হোক হাজি সাহেবেরও যাই এই সাইনবোর্ডটা আবার চেলাই নিয়ে গেছে ম্যান আল্লাহু আকবার সুবহানাল্লাহ কেনে চালা এই হাজির সাহেব বলেন আগে কত কষ্টে আছিলাম না ও হাজির সাহেব আগে তো অনেক কষ্টে আছিলাম কেন কেমন ভালো সুখে আছি ও হাজির সাহেব এখন তো ভালোই দিনকাল যাইতেছে খাওয়া দাওয়া জমি জমা অনেক হয়েছে ও হাজির সাহেব অনেক জমি নিতে করলেন অনেক সুখে আছে আল্লাহ সুখে তো থাকবেন দুনিয়া বাড়িতে সুখে থাকবেন আখিরাতে আর কি করবেন মানুষের উপরে যে অত্যাচার করেন আপনি আপনার মরলে যে কি হইব এটা আল্লাহ বালা জানে কেরে তুই আবার কি কর না হাজির সাহেব কিছু কই না যাই হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম হাজি সাহেব ওয়ালাইকুম আসসালাম আন্নের না আসলাম আমার সাইনবোর্ড কে জানি নিছে গা আন্নের সে লাগি সাইনবোর্ডটা নিছে ও আমি তোমার সাইনবোর্ডটা তুলে লইছিলাম আমার জমি বিক্রি করবো করে সাইনবোর্ডটা টাঙ্গাইছিলাম কি তোর জমি বিক্রি করবি তুই আমার কইছিলি তুই যে সাইনবোর্ড টাঙ্গেছ এই সাইনবোর্ড কি করবো রে তুই আমার সুদের টাকা দিছ হাজির সাহেবের টাকাটা দিবি না না দিয়া তুই জমি নামা দিয়ে সাইনবোর্ড টাঙ্গাইছস হাজি রাতিবার মতো মাফ করে দেন যাও
কোনো মাপ নাই তোদের সুদের টাকা পাই তুই আমার কাছে না জানে টাঙ্গেছ তুমি আমাদের এর মধ্যে মাফ করে দেন হাজি সাহেব। না দেখে মাপ নেই আল্লাহু আকবার আল্লাহ চালা ভাই আপনি কিছু কইলে হয় না? আমি কি করবো? আমি তো ওটা খাই। শালা কই কি ওই বলে আড্ডা খা, আল্লাহ একদিন বিচার করবো এই শালা বিচার করবো না, একটা সুদা যাই। আল্লাহ আল্লাহ নামাজ পড়ে আসলাম খিদাও লাগছে যাই ওটা খাওয়া দাওয়া করে আসি আল্লাহ হাজি সাহেব সর্বনাশ হয়ে গেছে গা। কি কস কে দিছলা এই যে খেতে মধ্যে পানি উঠিয়া বানে সব খেতে মারা গেছে। কি কস হাজি সাহেব আরেকটা বড় কথা হইলো, আপনার যে বউ আছে না, হ বড় তো হসপিটালে ভর্তি করে থইলাম। কি কস রে তুই চেলা ডাক্তারে ইমার্জেন্সি 50 লাখ টাকা চাইছে। কি কস রে তুই চেলা যা জমি মানছে তাকে জুলুম করে নিয়েছি সুদ দেবো যা আমি সব টাকা কামাই করছি সব মিলে তো আমার 40 লাখ টাকা হয়ে পড়ে হাজি সাহেব আপনার আগেই কইছিলাম সুদের উপরে টাকা খান না যায়। আই রে আল্লাহ এটা আমি কি করলে আল্লাহ হাজি সাহেবের কি হলো লাগো, কইছিলাম আগে সুদের উপরে টাকা খান না যায়। ওই ভাই আমার একটু এদিকে আন তো, দেখেন হাজি সাহেবের কি হয়েছে। কি হচ্ছে মারা গেছে বাড়ির মধ্যে নিয়ে যায়। একলি যাবো আমি বাড়ি আমি বললাম ময়নালি নিল হাজি সাহেব আমার কি একটা মানুষও নাই, আগের থেকে পিছিয়ে বন্ধু আমি আছি, এলার মধ্যে কেউই নাই। থাক কইছিলাম সুদের উপরে না খাইতে, হাজি সাহেব খাইছে, হাজি সাহেব একলাই থাক, হাজি সাহেব একলাই মরুক, আমি যাই। একজন সুদখোরের শেষ পরিণতি এমনই হয়, মৃত্যুর সময় আশেপাশে কেউ নাকি রয়, তাকে দেখে ঘৃণা করে সবাই গেলে চলে। আমাদের আশেপাশে খুঁজলে পাবেন এমন হাজি অনেকেই আছে, যারা নামাজও পড়ে আবার সুদও খায়, মানুষের উপরে করে জুলুম। তারা ভুলে যায় মহান আল্লাহর কথা, যিনি সুদকে করেছে হারাম। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আসুন আমরা সুদকে না করি, ইসলামকে ভালোবাসি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি।